আসসালামু আলাইকুম। আয়ুব ম্যাথকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। গত 1 নম্বর ক্লাসে ক্লাস 9-10 ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1-এর 1 নম্বর ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা হলো গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হলো যায় কি কসেক স্কোয়ার থিটা। এটা আমি শেষ করেছিলাম। তাহলে আমি বলেছিলাম যে এই তিনটা থেকে আর কী কী সূত্রতে আমরা রূপান্তর করতে পারি। দেন আমি একটা সূত্রর প্রমাণ করে দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে। আমি সেখান থেকে শুরু করছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে এখান থেকে অবশ্যই উপকৃত হবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমি শুরু করি। তাহলে আমরা যদি প্রথমে যদি আমরা প্রথম যেটা আছে 1 নম্বর যেটা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি বা এটা আমরা চিত্র থেকে এর আগের দিন প্রমাণ করেছিলাম আর কি। তো এখান থেকে আমরা আর কি কি সূত্রতে যেতে পারি? আচ্ছা আপনারা দেখেন তো এখান থেকে কি আমরা এই কাজটা করতে পারি কিনা, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। প্রশ্ন হতে পারে স্যার কীভাবে হইলো? দেখো সাইন স্কোয়ার থিটা যা ছিল তা আমি রেখে দিয়েছি, কিন্তু এই যে সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটা কি প্লাস আকারে ছিল, এই কস স্কোয়ার থিটাকে আমি যখন সমান সমানে ডান পাশে নিয়ে যাব তখন এই যে প্লাস চিহ্নটা অপর পক্ষে নিয়ে গেলে তখন মাইনাস হয়ে যায়, চিহ্নটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আচ্ছা আমি এটা পরিবর্তন করলাম। আচ্ছা আমি কি এটা করতে পারতাম না? যদি কি করতাম, কস স্কোয়ার থিটাটাকে যদি রেখে দিতাম তাহলে এই সাইন স্কোয়ার থিটাটা ওপাশে গিয়ে কী হয়ে যেত, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যেত। ঠিক আছে, কটা তাহলে আমরা দেখো এখান থেকে দুইটা পেলাম, শুধু এটাই না। আচ্ছা এখান থেকে কি আমরা আরেকটা সূত্র বের করতে পারি না, যে সাইন থিটা, এই সাইনের উপরে যে স্কোয়ারটা ছিল এটা যদি আমরা রুট করে দিই তাহলে কী পাই, যে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা পাই কি না, যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো যে এইখান থেকে একটা সূত্র থেকে আমরা কী কী বের করলাম, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কসটাকে ওই পাশে পার করে নিয়ে গিয়ে আবার সাইনের উপর যে স্কোয়ারটা ছিল সেটা কী করলাম, 1 মাইনাস কস স্কোয়ার থিটার উপরে রুট করে দিলাম, দিয়ে আমরা আরেকটা সূত্র পেলাম। সেমভাবে আমরা এখান থেকে সেম কাজটাই করতে পারি, যে কস থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে যে আমরা একটা সূত্র থেকে কয়টা সূত্র রূপান্তর করতে পারলাম, আমাদের মেন সূত্র ছিল একটাই ছিল, এখান থেকে আমরা নতুন আরেকটা জানলাম, এখান থেকে 2টা 3টা 4টা সূত্র জানলাম। তো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমরা যে একটা সূত্র দিয়ে শুধু অঙ্ক করবো এরকম কিন্তু না, আমাদের অনেক সময় কী করতে হয়, এগুলো রূপান্তর করে নিতে হবে, ভাঙিয়ে নিতে হয়। কারণ কি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ম্যাথে একটাই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি না, ওইটার রিভার্স যে সূত্রগুলো আছে বা ওগুলোকে অন্য সূত্রে রূপান্তর করলে যে মানগুলো পায় সেগুলো কিন্তু আমাদের লাগে। সেমভাবে আমরা যদি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কোয়ারের কথা যদি বিবেচনা করি, এটাকে যদি আমরা ভাঙানোর চেষ্টা করি তাহলে কী পাবো দেখো, তাহলে আমরা কী পাই, যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা এখান থেকে আমরা কি এটা করতে পারি না, যে সেক স্কোয়ার থিটা এই 1টাকে পাশে নিয়ে চলে আসবো, তাহলে কী হয়ে যাবে, এই পাশে সমান সমানে ডান পাশে 1টা কী অবস্থা আছে, 1-এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এটাকে পাশে নিয়ে আসলে হয়ে যাবে -1 ইকুয়াল, তাহলে হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা। আবার আমি যদি এটা না করে এটা করতাম, যে ট্যানটাকে যদি পাশে নিয়ে চলে আসতাম তাহলে কী হইতো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কী হইতো, 1 হইতো। ঠিক আছে, বা এখান থেকে আমি কি করতে পারতাম, এই যে ট্যান থিটা ইকুয়াল আমি আবার লিখতে পারতাম রুট ওভার সেক স্কোয়ার থিটা -1, আর এটা তো যা আছে তাই। আবার এই যে এই সূত্রটা এখান থেকে আমরা কি করতে পারতাম, যে সেক থিটা ইকুয়াল রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাও করতে পারতাম। তার মানে দেখো আমরা একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র দিয়ে কী করতে পারছি, রূপান্তর করতে পারছি কত ইজিলি। আমাদের লাস্ট আরেকটা যেটা ছিল সেটা আমরা যদি দেখি, যে 1 প্লাস কট স্কোয়ার সমান কসেক স্কোয়ার থিটা, তারা আমরা লিখি যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কে কট স্কোয়ার থিটা। এটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন, যে এখান থেকে আর কি মানে কী কী সূত্রের রূপান্তর আমরা করতে পারি, এটা আপনাদের বাসার জন্য SW থাকবে। অবশ্যই এই সূত্রটা আর কী কী সূত্রে রূপান্তর করা যেতে পারে ভেঙে, এটা প্রমাণ করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমি বলেছিলাম আপনাদেরকে একটা সূত্র প্রমাণ করে দেখাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লাল বক্সের মধ্যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 এর প্রমাণ করতে হবে, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা কীভাবে আমরা প্রমাণ করব, এই অঙ্কটা বিশ্বাস করেন আপনারা খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে, আমি 3 স্টার দিয়ে রেখেছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্টও লিখে রেখেছি। আপনারাও অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন এবং নিজে নিজে বাসায় একবার প্র্যাকটিস করবেন। দেখবেন এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবার বোর্ডে এসেছে। ঠিক আছে, তো আসুন আমরা এটা প্রমাণ করে দেখাই। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের পি ও এম একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। পি ধরলাম ত্রিভুজ পি ও এম একটা কি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের বলেছে পি এম ও কোণ সমকোণ, মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। পি এম ও কোণ। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস জানি, বা আপনারা জানেন কি না জানি না, যে এই যে 3টা লেটার আছে এখানে, যে লেটারটা মিডিলে থাকে সেটা কিন্তু তার কোণ বোঝায়। তার মানে পি এম ও কোণ সমান সমান 90 ডিগ্রি, মানে সমকোণ মানে হলো এম কোণটাই কিন্তু আমার সমকোণ। এম কোণটা কি কোণ? সমকোণ। এম কোণটা আমার সমকোণ। এবং এবং কি বলেছে যে পি ও এম কোণ সমান সমান থিটা কোণ। তার মানে এখানে ও কোণটা হচ্ছে কি? থিটা কোণ। ও কোণটা হচ্ছে কি? থিটা কোণ। তাহলে আমরা ওই যে ত্রিভুজ, এর আগে ত্রিভুজ একে আমরা লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করে শিখেছিলাম। তাহলে আমার এম কোণ যদি সমকোণ হয় আর এই ও কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের পি এমটা হলো লম্ব, ও এমটা হলো ভূমি, আর পি ওটা হলো কি? অতিভুজ। তাহলে এই যে আমরা পিথাগোরাসের সূত্র আপনারা জানেন কি না, তবে আমি আজকে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পিথাগোরাসের সূত্রটা কি। সেই সূত্র থেকে আমরা এই প্রমাণটা করার চেষ্টা করব। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে আগে কি পিথাগোরাসের সূত্র অনুসারে আচ্ছা, আমরা দেখি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এটা আমরা জানতাম। তো যদি এটা আমরা জানতি, তাহলে এই ত্রিভুজ থেকে আমাদের অতিভুজ কি? ওপি। তার মানে ওপি এর উপরে স্কোয়ার সমান সমান লম্ব কি? পিএম। তাহলে পিএম এর উপর স্কোয়ার প্লাস ভূমি কি? ভূমি ও এম, তার উপরে কি? স্কোয়ার। ওকে, তার মানে আমরা কি পেলাম যে পিথাগোরাসের সূত্র অনুসারে এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি কি পেলাম? যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। আমাদের অতিভুজের মান দেওয়া আছে ওপি। অতিভুজ সমান আমরা ধরছি কি? ওপি। আর লম্ব সমান ধরছি পিএম, আর ভূমি সমান ধরছি কি? ওএম। ধরে আমরা পেলাম কি? ওপি হোল স্কোয়ার ইকুয়াল পিএম স্কোয়ার প্লাস কি ওএম স্কোয়ার। এটাকে আমরা ধরলাম। এটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, যদি এভাবে লেখার চেষ্টা করি, আপনারা দেখেন যদি এভাবে লিখি আমি যে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকুয়াল ওপি স্কোয়ার। এটাকে ধরলাম আমি 1 নম্বর সমীকরণ। এটা আমরা লিখতে পারি কিনা? আমাদের এখানে আগেরটাতে যেটা ছিল, মানে শুধু সাজিয়ে লিখছি একটু আর কি। আগে যে লাইনটা ছিল সেখান থেকে একটু মডিফাই করে সাজিয়ে লিখছি, আমি তেমন কোনো কিছু পরিবর্তন করিনি। এবার আমি এই সমীকরণ 1 নম্বর সমীকরণটাকে উভয় পক্ষে ওপি দ্বারা ভাগ করব। তাহলে কি করব? উভয় পক্ষে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, তাহলে পি এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার ইকুয়াল ওপি স্কোয়ার বাই কি ওপি স্কোয়ার। ঠিক আছে, বা আমরা এখান থেকে লিখতে পারি কি পি এম বাই ওপি। এখানে আমাদের পি এম এর উপর স্কোয়ার আছে, আবার ওপি এর উপরে কি স্কোয়ার আছে। তাহলে এই দুটো স্কোয়ারকে আমরা একটা হোল স্কোয়ার লিখতে পারি। আবার ও এম বাই ওপি, এই দুটো স্কোয়ারের পরিবর্তে আমরা একটা স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। সেমভাবে আমাদের এটা কিন্তু মিলে গেলে আমরা কি করতে পারি? কেটে দিতে পারি, বা না কেটে আমরা সেমভাবে এখানে যে কাজ করছে সেখানে এই কাজটাও সেখানে করি। ওপি বাই ওপি তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে ওপি আর ওপিটা কি হয়? কেটে যায়। তাহলে এবার আসো যে পিএমটা কি ছিল আমাদের? পিএমটা ত্রিভুজের এই যে ত্রিভুজটা ছিল, আমি ত্রিভুজটাকে এখানে একটু আঁকায় নিচ্ছি আবার ছোট করে আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা এখানে দেখেন আমাদের ছিল এটা কি পি এম ও, এটা ছিল সমকোণ, ওটা ছিল কি থিটা কোণ। তাহলে এই ত্রিভুজের পিএমটা ছিল লম্ব, ও এমটা ছিল ভূমি, আর ওপিটা ছিল অতিভুজ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না যে পিএমটা হচ্ছে আমার কি
লম্ব, পিএমটা হচ্ছে লম্ব, আর ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আমাদের কোনটার ক্ষেত্রে আছে? আপনারা জানেন লম্ব বাই অতিভুজ সমান সমান কি সাইন থিটা। তার মানে কি সাইনের উপর সাইন থিটার উপরে স্কোয়ার। যেহেতু পিএম বাই ওপি এর উপর স্কোয়ার, তাহলে সাইন থিটার উপরে কি হবে স্কোয়ার হবে। প্লাস সেমভাবে ওএমটা যেহেতু আমার ভূমি আর ওপি যেহেতু আমার অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ সমান সমান আমরা জানি কস থিটা। যেহেতু এটার উপর হোল স্কোয়ার, তার মানে কস থিটার উপরে কি হবে স্কোয়ার। আর এখানে ওপি আর ওপি কেটে গেলে সেটা কি হয় 1, তার মানে 1-এর উপরে কি স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলেছে, এটাকে আমরা লিখতে পারি কি প্রুফ। তার মানে আমাদের প্রমাণিত হয়ে গেল। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 এর প্রমাণ করতে বলেছিল, আমরা খুব সহজভাবে চিত্রের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো করলে আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা 100-তে 100% ইনশাল্লাহ। যদি 9.1 থেকে প্রশ্ন আসে না, যদি আসে না মাস্ট বি প্রশ্ন আসবেই। আসলে আমি আশা করি আল্লাহর রহমতে এর বাইরে, আমি এখন যে অঙ্কগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো এর বাইরে কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ। আসলে আমরা বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করি, একই নিয়মের অঙ্ক বেশি করাবো না। তো মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো পরীক্ষাতে বারবার আসে সেই অঙ্কগুলাই করানোর চেষ্টা করছি। আমি এখানে একটা প্রশ্ন উঠেছি, আপনারা দেখতে পাচ্ছেন, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। মানে আমাদের এইটা 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। সমাধান আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের কি আছে? 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা, এটা আছে। আপনাদের একটা জিনিস আমি জানিয়ে রাখি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান কয়টা? ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো হলো গিয়ে আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। তবে আমরা একটা জিনিস সবাই মনে রাখবেন আর কি, ট্যান, কট, সেক, কসেক, এই চারটা মানকে সবসময় ভাঙে সাইন আর কসেকে নিয়ে আসার চেষ্টা করবেন। সাইন আর কস থিটাতে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা যদি এই চারটা ট্যান, কট, সেক, কসেক ভেঙে যদি সাইন আর কসে নিয়ে আসতে পারি, তাহলে আমার অঙ্কটা কী হয়ে যাবে? ইজি হয়ে যাবে। সবসময় এটা মনে রাখবেন যে সাইন আর কস যেখানে থাকবে সেখানে কাজ করার দরকার নাই, কিন্তু বাকি চারটা যদি কোনো জায়গায় দেখেন আপনার অঙ্কের মধ্যে, তাহলে ভেঙে সাইন আর কসে নিয়ে আসার চেষ্টা করবেন। সাইন আর কসে যদি নিয়ে আসতে পারেন তবে আমার অঙ্কটা কী হয়ে যাবে? ইজি হয়ে যাবে। চলো আমরা দেখি অঙ্কটাতে কী করা যায়। তাহলে এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তার মানে আমি বলেছিলাম যে সাইন থাকলে কাজ করার দরকার নেই, তাহলে সাইন থেকে যাক, প্লাস 1 প্লাস আমি বলেছিলাম কসেক থাকলে সাইনে নিয়ে আসতে হবে। কসেক থাকলে কী করতে হবে? সাইনে। তার মানে আমরা জানতাম যে কসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। কি জানতাম? যে কসেক থিটা ইকুয়াল জানতাম 1/sin থিটা জানতাম আমরা, তাই না? কসেক থিটা ইকুয়াল কত? 1/sin থিটা। কেন রিভার্স? মানে সাইন হলো কসেকের বিপরীত, তাহলে কসেক সমান 1/sin। কিন্তু কসেকের উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে সাইনের উপর কী হবে? স্কোয়ার হবে। তাহলে এখানে যা আছে তাই থেকে যাক 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে উপরের যে লব 1 ছিল 1 থেকে যায়, কিন্তু নিচের 1 + 1/sin স্কোয়ার থিটা আছে। এই 1-এর নিচে কিছু নয়, মানে আমরা মনে মনে ধরে নিই যে এর নিচে কী আছে? 1 আছে। এর নিচে কী আছে? 1 আছে। তাহলে আমাদের এই নিচের দুটো ভগ্নাংশ আছে 1/1 প্লাস 1/sin স্কোয়ার থিটা। তাহলে এই ভগ্নাংশের দুটো লসাগু আমাকে করতে হবে। তাহলে লসাগু করতে হয় কার? হরের 1 আর সাইন স্কোয়ার থিটা লসাগু করলে কি হয়? সাইন স্কোয়ার থিটা হয়। তার মানে এই প্রথম ভগ্নাংশের হর 1 দ্বারা যদি আমি সাইন স্কোয়ার থিটাকে ভাগ করি, তাহলে সাইন স্কোয়ার থিটাই হয়। ওই ভাগফল দ্বারা যদি আমি এই প্রথম ভগ্নাংশের লব 1কে গুণ করি, তার মানে সাইন স্কোয়ার থিটার সাথে 1 গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হয়। প্লাস প্লাস এই সাইন স্কোয়ার দ্বিতীয় ভগ্নাংশের হর কত? সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা দ্বারা যদি আমি লব মানে কি লসাগু সাইন স্কোয়ার থিটাকে ভাগ করি, তাহলে কেটে যায় সাইন স্কোয়ার থিটা কেটে যায়, কেটে গিয়ে কী হয়? 1। ওই 1 দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশের লবকে যদি 1কে গুণ করি, তাহলে কী পাই? 1 পাই। একটা মজার বিষয় কি জানেন? যে একটা ভগ্নাংশ যদি পূর্ণ সংখ্যা থাকে আর আরেকটা যদি কি ভগ্নাংশ আকারে থাকে,
তাহলে দ্বিতীয় ভগ্নাংশের যেটা হর সেটাই লসাগু, এবং পূর্ণ সংখ্যা যেটা থাকে সেটাকে লসাগু দ্বারা সরাসরি গুণ, এবং দ্বিতীয় ভগ্নাংশের যেটা লব থাকে সেটা সরাসরি বসিয়ে দিলেই আমাদের হয়ে যায় আর কি, আমাদের এত হিসাব করতে হয় না। তাহলে প্রথম অংশ যেটা ছিল 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস। এবার আসো, এখানে একটা কাজ আছে, কি আছে, এখানে আছে কি 1/sin স্কোয়ার থিটা প্লাস 1, আর নিচে আছে সাইন স্কোয়ার থিটা। এটা কি অবস্থা আছে, উপরের এই লবের সাথে নিচের ভগ্নাংশটা ভাগ অবস্থায় আছে। আমরা জানি যদি ভাগ থাকে তাহলে সেটাকে আমাদেরকে কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হলে কী হয়, ভগ্নাংশটা উল্টে যায়, তার মানে কি সাইন স্কোয়ার থিটাটা আমাদের উপরে চলে যাবে, আর 1 প্লাস সাইন স্কোয়ার থিটাটা কী হবে, নিচে থাকবে। আপনারা আবার বলতে পারেন যে স্যার সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ছিল, এখানে এসে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কী করে হলো, কারণ এই সাইন স্কোয়ার থিটা প্লাস 1ও যা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটাও তা একই জিনিস, আমি শুধু তাহলে সাজিয়ে রেখেছি। এবার আসো তো, এখানে আমরা দুটো ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, কিন্তু দুটো ভগ্নাংশের কি হর একই, তাহলে এই দুটো ভগ্নাংশের লসাগু যদি আমি করি তাহলে 1 প্লাস কি হয় সাইন স্কোয়ার থাকে। যদি দুই বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে তাদের লবগুলো শুধু যোগ করে দিতে হয়, তাহলে 1 যোগ ছিল যোগ প্লাস কি সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কেটে গেলে কি হয়, 1 হয়, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। আমাদের এটাই কি করতে বলেছিল, প্রমাণ করতে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি প্রুফড, পিয়ারও প্রুফড। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে অঙ্কটা বোঝানোর আর কি। তবে আপনাদের প্রতি বিশ্বাস যে আপনারা অঙ্কটা বুঝবেন, এবং বুঝার পরে বাসাতে নিজেই 1 থেকে 2 বার প্র্যাকটিস করবেন, তাহলে অঙ্কটা আরও আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আমরা চলো পরবর্তী অঙ্কতে চলে। আমি আরও একটা অঙ্ক এখানে দিয়েছি, আপনারা দেখেন যে অঙ্ক নম্বর 2, এটা খুব আমাদের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক একটা, যে আসলে রুটের অঙ্ক মানে ইম্পর্টেন্ট, আর রুট মানে আমরা ভয় পাই, তাই না? আসলে রুট থাকলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব সহজে প্রমাণ করার চেষ্টা করি যে রুট থাকলেও আমরা সহজে অঙ্ক করতে পারি, সেটা আজকে অঙ্কটা আমরা দেখবো আর কি। আসো আমরা অঙ্কটা প্রমাণ করার চেষ্টা করি। সমাধানে লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইনে, নিচে আছে 1 প্লাস কে সাইনে, 1 মাইনাস সাইনে বাই 1 প্লাস সাইনে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কি সেকে মাইনাস টেনে, রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলেছে আমাদের। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে রুট ওভার কি আছে 1 মাইনাস সাইনে, নিচে আছে কি 1 প্লাস সাইনে। আচ্ছা দেখো তো, আমরা এখান থেকে কি একটা কাজ করতে পারি। আপনারা হয়তো সবাই দেখেছেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমার এই অঙ্কের মধ্যে 1 মাইনাস সাইনে আছে, 1 প্লাস সাইনে আছে। আমি যদি একই একটা জিনিস, মানে একই রকম যদি একটা জিনিস উভয় পক্ষে গুণ করি, তাহলে কিন্তু এক পাশে আমার এই সূত্রটা চলে আসবে, হয় লবে আসবে না হরে আসবে। তো যেহেতু আমার সেক বাই টেন চাইছে, তার মানে আমি চেষ্টা করব যে নিচে যেন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আসলে আমরা উভয় পক্ষে যদি 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করি, 1 মাইনাস সাইনের দ্বারা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে উভয় পক্ষে কি লিখে দেবো এখানে, উভয় পক্ষে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে পাই। ওকে, আমার একটু জায়গা কম ছিল তাই একটু হয়তো সংকীর্ণভাবে লেখা হলো, আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে 1 মাইনাস সাইনে কয়টা আছে, দুইটা আছে। আমরা জানি যে এ গুণিত এ সমান সমান কি এ স্কোয়ার, কারণ কি এর পাওয়ার 1, এর পাওয়ার 1। আমরা জানি গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার কী করতে হয়, যোগ হয়, তার মানে এক যোগ করলে কত 2 হয়। সেমভাবে এটা একটা ভিত্তি, দুটো ভিত্তি একই, এবং তার পাওয়ার, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। তাহলে আমরা জানি ভিত্তি একই হলে পাওয়ার কী হয়, যোগ হয়, তাহলে এক যোগ কত 2। তার মানে একই জিনিস গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, তার মানে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। আর আমি একটু আগে দেখাইলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে রুট ওভার উপরে থাকে 1 মাইনাস সাইনে, তার উপরে হোল স্কোয়ার, আর নিচে থেকে 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা সূত্রতে দেখে আসছিলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান ছিল
কস স্কোয়ারে আমরা যে সূত্রগুলো প্রমাণ করেছিলাম, এটা কিন্তু ছিল না, আমরা এক্সট্রাভাবে এটাকে প্রমাণ করেছিলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ারে। এবার আসো, রুট কিন্তু দুইটারই, এই পুরোটার উপর রুট আছে মানে কি রুট দুইটারই, আমরা দুইটা রুটকে কী করবো, ভাগ করে দেবো। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এ তারপরে হোল স্কোয়ার আর নিচে কি রুট ওভার কস স্কোয়ারে। আমরা জানি, আমরা কি জানি যে রুটকে আমরা স্কোয়ার দিয়ে কী করতে পারি, স্কোয়ার দিয়ে রুটকে আমরা কেটে দিতে পারি, যেমন কি রুট ওভার এন তারপর হোল স্কোয়ার। তার মানে হলো স্কোয়ার দিয়ে রুট কাটে গেলে কী হয়, শুধু এন থাকে। কীভাবে এটা আবার কাটে, এটার শর্ট টেকনিক আছে, এটার শর্ট টেকনিক আপনাদেরকে আমি অন্য এক সময় শিখিয়ে দেবো। এখন আপনারা অঙ্কটাতে আসেন, অঙ্কটা বোঝার চেষ্টা করেন। তাহলে স্কোয়ার দিয়ে রুট কেটে গেলে উপরে থাকে 1 মাইনাস সাইনে, আর নিচের স্কোয়ার দিয়ে রুট কেটে গেলে থাকে কি কসে। কিন্তু দেখেন তো এখানে এই কসটা 1 মাইনাস সাইনের সাথে কী অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। তার মানে এই কসটা 1-এর সাথে একবার ভাগ অবস্থা আছে, সাইনের সাথে একবার ভাগ অবস্থা আছে। কীরকমভাবে, 1 বাই কসে মাইনাস 1 বাই কে সাইনে, সরি সাইন এ বাই কসে, সাইন এ বাই কসে। তাহলে 1 বাই কস এ সমান সমান আমরা জানি কি জেনেছিলাম, কস কার বিপরীত ছিল, কস ছিল সেকের বিপরীত। তার মানে 1 বাই কস সমান আমরা লিখতে পারি কি সেক এ, আর সাইন এ বাই সাইন থিটা বাই কস থিটা সমান জানি কি ছিল ট্যান থিটা। তার মানে সাইন এ বাই কস এ সমান লিখতে পারি আমরা কি ট্যান এ সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কী করতে বলেছে আমাদের, প্রমাণ করতে, প্রুফড। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি শেয়ার করে দিন, এবং আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে ম্যাথে যারা উইক বিশেষ করে, তাদেরকে এই ক্লাসগুলো মানে শেয়ার করবেন। অবশ্যই আপনারই সহ আপনার বন্ধু বান্ধব সবাই উপকৃত হন। আপনাদের জন্যই আমার এই কাজ করা, বা আপনাদের ভালো লাগার জন্য বা আপনাদের উপকৃত করার জন্যই কষ্ট করে ভিডিও বানানো, বা আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এবং কোনো সমস্যা যদি থেকে থাকে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই জিনিসটা আমি আবারও আপনাদেরকে রিপিট করার চেষ্টা করব। এবং আপনাদের জন্য প্রতিনিয়ত ইনশাল্লাহ ম্যাথ নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব, যাতে আপনাদের ম্যাথে কোনো দুর্বলতা না থাকে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করেই আমি আমার ক্লাস আজকে এখানে মুলতবি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।